আমি টিম এবি ফর মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটির রাজ্য সভাপতি। আমার নাম আবু মোহাম্মদ তহিদুর, ডাকনাম বলু। আমাদের টিম এবি ফর মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটির আজকে ডিজিটাল কর্মশালা অনুষ্ঠিত করলাম এই সুজাতা দেবী সদনে হাজরা মোড়ে। আমি একটাই কথা বলতে চাই, আমাদের বিজেপির বিরুদ্ধে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবারই অপপ্রচার, উৎসাহ বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা সবাই বাংলার ডিজিটাল যোদ্ধা। আমরা 2026-এর কথা মাথায় রেখে আমরা প্রচন্ড হারে লড়াই করে ডিজিটাল প্ল্যাটফর্মে বিজেপি এবং সিপিএমকে, কংগ্রেসকে আমরা ধূলিসাৎ করে দেব। আজকে আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ফ্যান কমিউনিটিকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমি অপারেশন গ্রিন স্টার সহ টিএমএফ, তারপরে গ্রাসরুট হারমাত বিরোধী মঞ্চ, গ্রাসরুট আইটি ফোর্স, আমি সবাইকে প্রত্যেকটা কমিউনিটির যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে আমি আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আগামীতে আমরা কোনো সমস্ত গ্রুপ, সমস্ত কমিউনিটি মিলে এক হয়ে আমরা লড়াই করব ডিজিটাল প্ল্যাটফর্মে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, টিম এবি ফর মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটি জিন্দাবাদ, সকল কমিউনিটি জিন্দাবাদ। জয় বাংলা। সে লক্ষ্যে আজকে আমাদের টিম এবি ফর মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটি থেকে এই কনক্লেভ করা হয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়ার একটি উদ্দেশ্য হচ্ছে আমরা আবার চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার মুখ্যমন্ত্রী হিসাবে তাকে নিয়ে আসব। আর এই দেশ থেকে, বাংলা থেকে আর যারা অপপ্রচার করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, ইশতেহার করছে, তাদেরকে একেবারে এই দেশ থেকে বিদায় জানাবো। বিজেপিকে আমরা এই বাংলা থেকে হাটিয়ে দেবো। জয় বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা। দেখুন, আজকের আমার মমতা দিদি এর পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি খুব গর্বিত যে আমাকে ডেকেছে। আমি সদ্য তৃণমূল কংগ্রেসে এসেছি, আমার এখনো তৃণমূল কংগ্রেসে আমার বয়স এখন 1 সপ্তাহ হয়, কিন্তু আজকের এখানে এসে যে ভালোবাসা আমি পেয়েছি, আমার সহকর্মীদের যে ভালোবাসা আমি পেয়েছি, মনে হচ্ছে যেন বহুদিনের বন্ধু হারিয়ে গেছিল একসঙ্গে আজকে মিলিত। বলে আমি ভীষণভাবে আন্তরিক এদের কাছে যারা এইভাবে আমাকে গ্রহণ করবার জন্য আমি তৃণমূল কংগ্রেসের কাছে কৃতজ্ঞ যে আমাকে এই বড় পরিবারে নিয়ে আসার জন্য স্বাগত জানাই। আজকে আমি এই কর্মশালাতে ভীষণ খুশি, যেভাবে বিজেপি সহ পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ যেভাবে ব্যক্তিগতভাবে উচ্চারণ করার চেষ্টা করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং আমাদের নেতৃত্ব, সম্মানীয় নেতৃত্ব শ্রী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যেভাবে কুৎসা রটানোর চেষ্টা করা হচ্ছে, তার প্রতিটা কুৎসার জবাব সোশ্যাল মিডিয়াগতভাবে যে জবাব দিতে যায় সেই জবাব দেওয়া হবে। সেই আলাপ আলোচনা হয়েছে। আগামী দিনে আরো বড় কিছু পরিকল্পনা আছে আগামী দিনে বলা যাবে। এই পরিবর্তনের কারণ সবাই জানে, সবাই বলে দিচ্ছে। আমি শুধু এটুকু বলতে চাই, সিপিএম আমার অতীত, তৃণমূল আমার বর্তমান, তৃণমূল আমার ভবিষ্যৎ। ফলে অতীতের দিকে বিজেপি আর এস নিয়ে যেতে চায়, তৃণমূল সামনের দিকে নিয়ে যেতে চায়। ফলে অতীতের চিন্তা করবো না, সামনের দিকে এগোতে। রাজ্যগুলো থেকে বাংলায় পরীক্ষা দিতে আসে এবং তারা পরিষ্কার বলছেন ওখানে নিয়মিত পরীক্ষা হয় না, চাকরি নেই, স্বচ্ছতা নেই, তারা বাংলার উপর ডিপেন্ড করে, তাই সেখান থেকে বাংলায় আসছেন। আর শ্রমিক ভট্টাচার্য মনে রাখবেন, এই রাজ্য থেকে যে অন্য রাজ্যে যাওয়া যুগ যুগ ধরে, এখন নতুন নয়। যদি এখান থেকে ভিন রাজ্যে 22 লক্ষ মানুষ গিয়ে থাকেন, তাহলে ভিন রাজ্য থেকে বাংলায় 1.5 কোটির বেশি মানুষ রয়েছে। ফলে এই ধরনের কোনো অপপ্রচার করতে আসবেন না। এই পরীক্ষাটা প্রমাণ করে দিচ্ছিল যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরীক্ষা হয় না, নিয়মিত চাকরি নেই, সেখানকার যুব সমাজ তাদের জীবন জীবিকার লড়াইয়ের জন্য বাংলায় এসে বাংলার পরীক্ষা দিতে চাইছে। আবার বিজেপি অভিযোগ করেছে যে আপনারা ভাতা দিয়ে, আজকে যা সংখ্যা যে 8 লক্ষ মানুষ আবেদন করেছেন 28 সিটের জন্য, যে ভাতা দিয়েই গোটা পরিস্থিতিটা মেটানোর চেষ্টা করছেন।
একেবারেই না। বাংলায় পুরো দেশে 2014 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন। 12 বছর হয়েছে, 24 কোটি চাকরি কেউ নেই, উল্টে বেকার বেড়ে গেছে, কারণ বহু কলকারখানা দেশ জুড়ে বন্ধ হয়েছে। তো এখন পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, কিন্তু তার সত্ত্বেও পশ্চিমবঙ্গে চাকাটা উল্টো দিকে ঘুরছে। সারা ভারতবর্ষে বেকার বাড়ছে, কর্মসংস্থান কমছে, আর পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বাড়ার হার বাড়ছে এবং বেকার বাড়ার হার কমছে। এবার তার মধ্যেও যাদের এখনো চাকরি হয়নি, আরো একটু অপেক্ষা করতে হবে, তাদের জন্য সেই যুব সমাজের জন্য যে কেউ যদি ভাতা দেয়, এটা তো কোনো চাকরি নয়, কেউ বলছে না যে এটা বেতন, কিন্তু একটা যুবকের বা একটা যুবতীর অনেক রকম খরচা থাকে, পরীক্ষা দিতে গেলেও খরচা আছে। তো সেটাই যদি অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে সেটা দেয়, তাদের গা জ্বলছে কেন? মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্কিম করে, তখন প্রথমে এরা বিরোধিতা করে, আর তারপর নিজেদের রাজ্যে এরা দখল করে। আজকে থেকে বিজেপির বিভিন্ন জায়গায় তারা পরিবর্তন যাত্রা শুরু করেছে। বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা করছে, ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে। 2021 আপকি বার 200 পার, মনে নেই? 200 পার কই, 77-এ আটকে গেছিল, শেষে এখন 60। পঞ্চায়েত নির্বাচন নেই, গোয়ারা হেরেছে, একটা জেলা পরিষদ পায়নি। লোকসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলেছিলেন বাংলা থেকে লোকসভায় ওদের সিট বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়েছে। ফলে এগুলো সব ওদের আইওয়াসিং নাটক। যে দলটা অত্যন্ত বঙ্গ বিরোধী, বঙ্গবাসীদের বিরুদ্ধে, বঙ্গভাষীদের বিরোধী, তারা বাংলায় রিজেক্টেড। এই ওদের পরিবর্তন নয়, পরিবর্তন বাংলায় 2011 সালে হয়ে গেছে, প্রত্যাবর্তন হবে। এবার প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থ আমাদের মামাটি সরকার হবে, যেটা 2011 সালে বামফ্রন্ট সরকারকে পরিবর্তন করে পরিবর্তনটা হয়েছিল। এবার তার প্রত্যাবর্তন হবে, আর বিজেপির এই রথযাত্রা, ওগুলো সব বিদায় যাত্রায় পরিণত হবে। দেখা যাচ্ছে যে এই যে জুডিশিয়াল অফিসারদের নিয়ে যে স্ক্রিনিংটা চলছে শিক্ষকদের, সেখানে মুর্শিদাবাদ সবচেয়ে বেশি সংখ্যক সেখানে জুডিশিয়াল অফিসাররা স্ক্রিনিং করছে, সেখানে সংখ্যাটা 11 লক্ষ। এই মুহূর্তে কোনো মন্তব্য করবো না, যেহেতু একটা প্রসেস চলছে এবং আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা জিনিসটা পর্যালোচনা করছেন, ফলে মাঝপথে কোনো মন্তব্য করবো না। সুমিত ভট্টাচার্য বলছেন উত্তরবঙ্গে যেরকম হারে বিজেপি ভোট পায়, এবারেও একই রকম ভাবে চেঞ্জ হবে না। দেখুন, সুমিত ভট্টাচার্য ওনাদের দলের সবে সভাপতি হয়েছে, তিনি কি করে আগাম স্বীকার করবেন যে এবার সব থেকে খারাপ দল হতে চলেছে? সে বেচারা সবে দায়িত্ব নিয়েছে, এখন তাকে সব দিকে একটা লোক সবে সভাপতি হয়েছে, সে কি করে বলবে যে আমার কাছেও খবর আছে যে বিজেপি গোহারা হারতে চলেছে? তো সুতরাং সুমিত ভট্টাচার্য, তাকে তার দলের কথা বলতে হবে। বাস্তব হলো উত্তরবঙ্গ কিছু মানুষ কিছু দিনের জন্য বিভ্রান্ত হয়ে ভোট দিয়েছিলেন বিজেপিকে, তারা সব আবার তৃণমূলে ফিরে আসছেন। জন বার্লার মতো নেতা ফিরে আসছেন। দেখা যাচ্ছে যে বিবেচনা নেই, বাকি এই তালিকায় ভিডিও রয়েছে, জনপ্রতিনিধিও রয়েছে, এগুলো বিজেপির অ্যাসাইনমেন্ট পালন করতে গিয়ে মেসটা তৈরি করছে ইলেকশন কমিশন। ওই যে প্রথমে বলেছিল 1 কোটি বাদ দিতে হবে, 2 কোটি বাদ দিতে হবে, দিতে পারছে না, কোথায় দেবে? 58 লাখে আটকে গেছিল, ওদিকে অ্যাসাইনমেন্ট। ফলে এই সমস্ত করে হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে এইসব করে মানুষকে হ্যারাস করেছে। বাবার নাম বন্দ্যোপাধ্যায়, ছেলে কেন ব্যানার্জি? আচ্ছা, ব্যানার্জি তো ব্যানার্জি, যে ডবলই না যে আই, তো এর উপর দাঁড়িয়ে যদি হ্যারাসমেন্ট হয়, তো মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন, যা সুযোগ আসবে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। সদ্য অপমান করা হচ্ছে এগুলো। অমর্ত্য সেন থেকে দীপক অধিকারী থেকে মোহাম্মদ সানি থেকে রিচা ঘোষ, এগুলো হচ্ছেটা কি? এবং সাধারণ মানুষ তো সবাই আছেনই। আমাদের গর্বের মেয়ে রিচা ঘোষ, তার নাম, সে ভারতীয় কিনা এটা নিয়ে প্রশ্ন, সেখানে প্রশ্নচিহ্ন। এত বড় সাহস! সারা বাংলার মা বোনেরা, সারা বাংলার সর্বস্তরে মানুষ বিজেপিকে এবার মর্জিরা আব্দাল্লার গানটা শুনিয়ে দেবে, মার ঝাড়ু মেরে ছিটিয়ে বিদায় করে। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।